যা গরম পড়ছে জিবলা হুগাইয়া গেছে গা, সেদ্ধ হয়ে গেছে গা। একটু ভর্তা হইলে কটা ভাত খাই পারতাম বালা। এবার আমি জাল জাল কইরা মিষ্টি কুমড়ার ছিলকা দিয়ে একটা ভর্তা বানাবো। সবাই একটু থাকো, ভর্তাটা কেমনে বানাই দেখো। প্রথমে আমি কালা কুচকুচে একটা ফ্রাই প্যান বহায়া দিছি চুলায়, একটু সামান্য হালকা তেল দিছি, দিয়া দিলাম মিষ্টি কুমড়ার ছিলকাগুলি। পাকা মিষ্টি কুমড়া ছিল অনেক কুট, তো ছিলকাগুলো আমি একটু বাড়ি বাড়ি করে কাটছি, কাইটা এই ছিলকাগুলারে সুন্দর কইরা বাইজা লিমু। হালকা তেল দিছি করলাম। তো ভাজা ভাজাটা করণে লেগে চুলার পাওয়াটা একটু কমায় দিতে হইব, বেশি বাড়া দিলে পুইরা যাইব। ধীরে ধীরে বাঁচতে বাঁচতে একটু নরম হয়ে আইব, সেদ্ধ হইব, আর একটু এই যে বাজার একটা মচমচা ভাব আইব। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। তো চুলার এক পাশে আমি ওই ছিলকাগুলারে চাপায় রাইখা এক কিনারে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটাও বাইজা লিমু। এক ফ্রাই প্যানেই করণ যায়, কোনো ব্যাপার না। এটাও আমি আস্তে ধীরে বাজুম, একদম গোল্ডেন গোল্ডেন কালার করে হালাম। সুন্দর করে বাঁচতে আছি। ওখানে দুনোটা একখানে করে হালাইছি, একখানে করে মিলাই হালাইছি। ভাজা শেষ, একটা বাটির মধ্যে নামায় থুমু। এবার আমি শুকনা মরিচ বাজুম। শুকনা মরিচ 4-5টা দিয়ে দিছি চুলায়। এটাও কম আছে, আস্তে ধীরে বাঁচতে হইব। এক ফোঁটা তেলও দিয়ে দিছি। মোটামুটি শুকনা মরিচ ভাজা হয়ে গেছে আমার। অনেক বেশি কালা করণ যাব না, একটু লাল লাল থাকতে নামায় হালাইলাম। এই যে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। ওখানে আমি এটারে বাইটা লিমু। বাটনের লেগা পাটা পুতা হইলে ভালো হয়, এখন আমি পাটা পুতা লিমু না, আমি এই যে বাটনার মধ্যে বাটুম। ভর্তাটা বাটনার মধ্যে কইরা লিমু, সবগুলা ডাইলা লিমু। মানে শুকনা মরিচের বটুগুলা ফালায় দেবো। এবার আমি ওই লড়া দিয়া বাটনার মধ্যে সুন্দর করে আস্তে আস্তে ডইলা ভর্তাটা করুম। এটা ছিলকা তো অনেক সময় লাগছে, অনেক চেষ্টা, মানে কষ্ট হয়েছে করতে। তারপরও অনেকক্ষণ ধৈর্য লিয়া করতে করতে এই যে ভর্তাটা আমার প্রায় শেষ। মাঝখান দিয়া অনেক বড় ভিডিও হয়েছে, বোধহয় একটু কাইটা দিছি সিন। তো মোটামুটি প্রায় 5 মিনিট লাগছে, 5 থেকে 7 মিনিট লাগছে। পাটা হইলে আবার এত টাইম লাগতো না। তো আমার ভর্তাটা বানাই না শেষ, খুব মজা হয়েছে এবং পেট বইরা ভাত খাইছি। আপনারাও এরকম লাউ ছিলকা, কদু ছিলকা, কুমড়া ছিলকা কিচ্ছু ফালাইবেন না। টেকা দেখি না জিনিস ভর্তা বানায় খাইবেন, আর আমরা জানাবেন কেমন হয়। আজকের মতো শেষ। আল্লাহ হাফেজ।